অপরিচিতের চিকিৎসায় মানবিক মুখ সিভিক ভলেন্টিয়ার গোবিন্দর। স্বল্প উপার্জনেও যে মানুষের পাশে দাঁড়ানো যায় তা আরও একবার প্রমাণ করলেন গোবরডাঙ্গার গোবিন্দনাথ সাহা। গোবিন্দ নামে পরিচিত এই সিভিক ভলেন্টিয়ার গোবরডাঙ্গার সাহাপুরের বাসিন্দা। মাসে মাত্র 10,000 টাকা আয়। বৃদ্ধ মা বাবা ও 2 বছরের ছোট্ট ছেলে ও স্ত্রীকে নিয়ে তার ছোট সংসার। সচ্ছলতা নেই, তবু বিপদে মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস তাকে এক মানবিক দৃষ্টান্তে পরিণত করেছে। অপরিচিতের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির। গত মঙ্গলবার রাতে অচেনা এক নাম্বার থেকে ফোন পান গোবিন্দ। ফোনের অন্য প্রান্তে গোবরডাঙ্গার ভট্টাচার্য পাড়ার সোনাই সাহা তার স্বামীর শারীরিক যন্ত্রণার কথা জানিয়ে সাহায্য প্রার্থনা করেন। দীর্ঘদিন ধরে গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতাল বন্ধ, আর বনগাঁ বা হাবড়ার সরকারি হাসপাতাল অনেক দূরে। সোনাইয়ের কথায় মর্মাহত হয়ে গোবিন্দ আর দেরি করেননি। নিজের উপার্জনে চালালেন চিকিৎসা। সঞ্জীবকে স্থানীয় এক নার্সিং হোমে ভর্তি করান গোবিন্দ। চিকিৎসকেরা জানান গল ব্লাডারে বড় পাথর জমে গেছে। 4 দিনের চিকিৎসায় 8,000 টাকা বিল হয়, যা গোবিন্দ নিজের উপার্জন থেকে মেটান। সঞ্জীব এখন কিছুটা সুস্থ, অস্ত্রোপচারের অপেক্ষায়। মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, গোবিন্দ বলেন। মহিলার কান্না দেখে আর পিছন ফিরে তাকায়নি। এটা আমার কর্তব্য বলে মনে হয়েছে। আমার পরিবারও উৎসাহ দিয়েছে। সোনাই বলেন, গোবিন্দ আমাদের কাছে ঈশ্বর প্রেরিত, তার জন্যই সেদিন আমার স্বামী বেঁচে গেছেন। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা বিতর্কের মাঝেও গোবিন্দর এই মানবিক মুখ নতুন করে সমাজের কাছে আশা জাগিয়েছে। গোবিন্দর মতো মানুষেরা প্রমাণ করে দেন মানবিকতার কোনো সীমানা নেই। সমস্যা হচ্ছে, আমি রাত্রে ডিউটি করছিলাম, 12 তারিখ রাত্রে ডিউটি করছিলাম। ডিউটি করতে করতে আমার কাছে রাত্রিবেলা ফোন আসে যে এক মহিলা কান্না করছিল, ওনার স্বামীর খুব অবস্থা খারাপ, ওনাকে এক্ষুনি যে কোনো হাসপাতালে অ্যাডমিট করতে হবে। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে ওখানে যাই এবং গিয়ে ওনার সিচুয়েশান দেখে আমি সঙ্গে সঙ্গে একটা গোবরডাঙ্গা একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করি এবং তারপরে হাসপাতালে ভর্তি করার পরে ওখান থেকে ডাক্তাররা দেখার পরে বলছে যে এনার গলব্লাডার স্টোন আছে, এনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো সেই সময় ওনাকে অপারেশন করা যায়নি, কেন কি ব্যথার পরিমাণটা অনেকটাই ছিল। আর ডাক্তাররা বললো যে আপাতত দিন 5-7 পরে ওটি করতে হবে। যদি কেউ যত রাত্রি হোক 24/7 যখনই যে আমাকে রাত্রিবেলা ফোন করুক না কেন, আমি সবার ফোনেই অ্যান্সার করি এবং সাহায্য, যদি কেউ সাহায্য চায় আমি সিভিকের কাজ করেও যতটা পারি চেষ্টা করি। সিভিকের চাকরি টাকা দিয়ে দিলেন, সংসার চালাতে কষ্ট হবে, কিন্তু আমি সিভিকের কাজ করে বাড়িতে ফিরে রাত্রিবেলা আমি কাঠের কাজও করি। কাঠের কাজ করে আমার 2 দিন আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু মানুষ যাতে প্রাণ ফিরে পায়। কত হাজার? কত তো 9,000 টাকা দেওয়া হয়েছে। বেতন পেলেও কিন্তু লোকটা তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আমার জন্য যদি অন্য কেউ হাসে, একটা ফ্যামিলি তো নাহলে ভেসে যাবে। আমি যতটা পারবো চেষ্টা করব, না হলেও অন্য কাউকে আমার সঙ্গে বলবো যে হেল্প করার জন্য। মানুষের পাশে থাকি, করোনার সময়ও আমি পাশে ছিলাম, আর এখনও আমি পাশে আছি, পাশে থাকবো। প্রথমে ধন্যবাদ দিতে হবে আমাদের ম্যাডামকে, আমাদের মাননীয় ওসি ম্যাডামকে। উনি আমাকে সব দিক থেকে সাহায্য করেন। এবং তারপরে ধন্যবাদ দিতে হবে মুখ্যমন্ত্রী ম্যাডামকে। উনি আমাকে কাজটা দিয়েছে বলে আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। এই জায়গায় 9,000 টাকা বেতন পেয়েও, 10,000 টাকা বেতন পেয়েও আমি যে লোকের সেবা করতে পারছি, এটাই আমার কাছে পরম পাওয়া। দেখুন, ওর যেটা বলার, ও আমার ভাই, ছোট ভাই, আমরা 2 ভাই 1 বোন। ওর এটা প্রথম থেকেই, ও আজকে এই সময় দাঁড়িয়ে নয়, ও আগাগোড়াই এই কাজগুলো করে থাকে। সবটা প্রচারের আলোয় আসে না, আর সবটা যে প্রচারের আলোয় আসবে সেটাও আমরাও মনে করি না। ও এরকম কাজ করেই থাকে সব সময়।